আসসালামু আলাইকুম। বেপরোয়া ইসরায়েল শুধু ইরানেই এখন হামলা করছে না বা গাজাতে প্রতিনিয়ত মানুষ হত্যা করছে না, একই সঙ্গে তারা আশেপাশের দেশেও হামলা চালাচ্ছে। সর্বশেষ হামলা চালিয়েছে তারা দক্ষিণ লেবাননে, যেখানে বলা হচ্ছে যে হিজবুল্লাহর একটি স্থাপনায় তারা টার্গেট করে হামলা চালিয়েছে। অন্যদিকে মার্কিন প্রশাসনের মধ্যে মতভেদ চরমে। ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছেন তুলসী গ্যাবার্ড, যিনি ট্রাম্পের নিযুক্ত একজন গোয়েন্দা পরিচালক। দর্শক, প্রথম যে খবরটি এসছে বিবিসি কিছুক্ষণ আগে আপ করেছে, 14 মিনিট আগে আমি সেই খবরটি আপনাদেরকে জানাই। ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তারা দক্ষিণ লেবাননের নাকোইরার কাছে হিজবুল্লাহর স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি বাহিনী জানায় তাদের নৌবাহিনী হিজবুল্লাহর রাদওয়ান বাহিনীর একটি স্থাপনায় আঘাত এনেছে, যা সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। শুক্রবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহকে সতর্ক করে বলেছিলেন, ইরান এবং ইসরায়েলের যুদ্ধের মধ্যে জড়ালে এর পরিণাম হবে ভয়াবহ। তার এই হুঁশিয়ারির একদিনের মাথায় এই হামলার ঘটনা ঘটল। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গতরাতে ইসরায়েলি নৌবাহিনীর একটি জাহাজ দক্ষিণ লেবাননের নাকোইরা এলাকায় হিজবুল্লাহ রাদওয়ান বাহিনীর সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এই স্থাপনাটি হিজবুল্লাহ ইসরায়েলি বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা চালাতে ব্যবহার করছিল। দর্শকের পাশাপাশি মার্কিন প্রশাসনে একটি গোলমালের খবর, সেটি বলা হচ্ছে যে ইরান নিয়ে ভুল তথ্য দিয়েছে গ্যাবার্ড, দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানের পাশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন আবারও। তাকে প্রশ্ন করা হয় ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার কাছে আছে কিনা, অথচ তার গোয়েন্দা সংস্থা আগেই বলেছে যে তাদের কাছে এমন কোনো প্রমাণ নেই। ট্রাম্প জবাব দেন, তাহলে আমার গোয়েন্দা সংস্থা ভুল, গোয়েন্দা সংস্থায় কে এটা বলেছে? সাংবাদিক বলেন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গ্যাবার্ড। ট্রাম্প সঙ্গে সঙ্গে বলেন, সে ভুল বলেছে। গত মার্চ মাসে গ্যাবার্ড কংগ্রেসকে বলেছিলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার মতে ইরান 2003 সালে স্থগিত করা তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচি আবার শুরু করেনি, যদিও তখন ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ, যা পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান সর্বোচ্চ পর্যায়ে ছিল। দর্শক, এই হচ্ছে আপাতত খবর। আপনাদের আরো খবর নিয়ে আসছি, তবে বিশ্বে এখন নতুন উত্তেজনা। অনেক দেশই মনে করেন, যেমন কিছুক্ষণ আগে দেখলাম একটি খবরে যে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তে এই হামলায় জড়িত হবে এবং তারা হামলা চালাবে। যখন নাকি তর্ক বিতর্ক চলছে এবং 2 সপ্তাহ সময় নিয়েছে ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে, মুখে বলছেন সত্য, কিন্তু ভেতরে ভেতরে তারা প্রস্তুতি নিয়ে রেখেছে, এটা পরিষ্কার। যেমন ইরান বলেছে যে ইসরায়েল 1 বছর আগে থেকেই তাদের এই হামলাগুলো পরিকল্পনা করছিল এবং তাতে পূর্ণ মাত্রায় সায় ছিল ডোনাল্ড ট্রাম্পের এবং মার্কিন সংশ্লিষ্ট যে প্রশাসন, তাদের একেবারে সম্পৃক্ততা ছিল। তাদের পরিকল্পনায় এবং প্রযোজনায় এবং তাদের অর্থায়নে মদদে ইসরায়েল যে হামলাগুলো চালাচ্ছে, এটা মোটামুটি পরিষ্কার। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।